তাও 13 ম্যাচ আর 2 গল, তাই তো জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচ। মিরপুরে জাতীয় দলের অনুশীলনে নতুন কিছু শেখার চেষ্টা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। হেড কোচ হাতুরু সিংয়ের সাথে কোনো কিছু নিয়ে আলোচনার সময় বাঁহাতি ক্রিকেটারের মনোযোগ ছিল বল থ্রোয়ারের স্টিকের দিকেই। সাকিব যেন বোঝার চেষ্টায় করছিলেন এই স্টিক দিয়ে কিভাবে কাজ করে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচে না থাকলেও 2 ম্যাচের জন্য দলে এসে সাকিব মাতিয়ে রেখেছেন সতীর্থদের। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার পরে মধ্যখানে জাতীয় দলের জার্সিতে বেশ কিছু ম্যাচ ছিলেন বিরতিতে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20 দিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন পোস্টার বয় সাকিব। তারই অনুশীলনের অংশ হিসেবে সাকিবকে দেখা যায় মিরপুর একাডেমির মাঠে। নিজের অনুশীলনের বাইরে হেড কোচের সাথে সাজাচ্ছিলেন রণকৌশল। তবে সেই আলোচনার মাঝেও সাকিব ব্যতিক্রম। হাতে থাকা থ্রোয়ার স্টিক পড়ার চেষ্টা বিশ্বসেরা অলরাউন্ডারের। সেই কাজ শেষে অবশ্য স্টিক ধরিয়ে দিয়েছেন হেড কোচের হাতেই। তবে সেই থ্রোয়ার স্টিক নিয়ে যেন খুব সিরিয়াস হয়ে গিয়েছিলেন সাকিব। জাতীয় দলের থ্রোয়ারের কাছ থেকে শিখিয়ে নিয়েছেন সেট আপ করার কৌশল। আজকে যেন শেখা চাই সাকিবের। তারপরের গল্পগুলোতে সাকিব আরও দুর্দান্ত। জাতীয় দলের স্পিন কোচের সাথে কথা বলার সময় বেশ খোশ মেজাজেই ছিলেন সাকিব। যেন খুব অল্প সময়ের মধ্যে একজন আরেকজনের সাথে মিশে গেছেন। শুধু কোচের সাথেই ফুরফুরে মেজাজে ছিলেন না এই অলরাউন্ডার। অনুশীলন শেষে সতীর্থদের সাথে মেতেছেন আড্ডায়। রিশাদ সাইফ ফিজদের সাথে মেতেছেন খুনসুটিতে। বেশ কিছুদিন পরে জাতীয় দলের ক্যাম্পে সাকিবের এমন মুগ্ধতা ছড়ানো সবাইকে আকৃষ্ট করেছে। সাকিব তো এমনই, যখনই যেখানে থাকেন সেই জায়গা মাতিয়ে রাখেন। আজকে ব্যাট হাতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শাহরিয়ার হোসেন, ডেইলি ক্রিকেট। Pila-pila